হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্নস্কেপ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কেডি স্যার এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, তোমাদের কোন পরিমাপের ধারণা কমপ্লিট করিয়ে রেখেছি এবং আজকে আমরা যেটা স্টার্ট করব ওটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তোমাদের কাছে একটা অ্যাডভান্টেজ আছে, যেহেতু তোমাদের কাছে এটা রেকর্ডেড ফর্মে যাচ্ছে, তো তোমরা এই ভিডিওটাকে 2x ভিডিও দেখে নিতে পারো। তো চলো আজকের এই পড়াটা স্টার্ট করি, এবং তার আগে আমি তোমাদেরকে এটা বলে রাখতে চাই, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, এবং তোমার যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, অথবা এই টেলিগ্রাম চ্যানেলেও জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, চলো আজকে আমরা যেটা ফার্স্ট করব ওটা হচ্ছে ত্রিকোণমিতি। দেখো, ট্রিগোনোমেট্রিক রেশিও যেটাকে আমরা বলি ট্রিগোনোমেট্রিক ট্রিগোনোমেট্রিক রেশিও, বা এটাকে আমরা বলি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমরা কি কি পাই? আমরা পাই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, দেন কোসেক থিটা। ঠিক আছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না কোনো কারণে, কোসেক থিটাটা তোমরা দেখতে পাচ্ছ না, এখান থেকে দেখে নাও। তো কোসেক থিটা, আমরা যদি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এখানে যদি কোনো একটা ট্রায়াঙ্গেল ড্র করি, তাহলে আমাকে বুঝতে হবে এই ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার কোনটা, বেস কোনটা, লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা। দেখো, তোমাদেরকে যদি নর্মালি জিজ্ঞাসা করি যে হ্যাঁ এই ত্রিভুজের, তোমাকে যদি বলি লম্ব কোনটা, ভূমি কোনটা, তুমি বলবে যে স্যার এটা তো লম্ব, আরে এটা হচ্ছে ভূমি। তোমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক, বাট এখানে একটা জিনিস আছে, এই লম্ব বলো ইয়া ভূমি বলো, এটা কার উপর ডিপেন্ড করে? থিটার উপর ডিপেন্ড করে। থিটার নিচের বাহুটাকে আমরা কি বলি? থিটার অ্যাডজাসেন্ট বাহুটাকে বা নিচের বাহুটাকে আমরা কি বলি? ভূমি। আর থিটার বিপরীত বাহুটাকে আমরা কি বলি? লম্ব। তাহলে স্যার আমরা যদি এখানে এরকম একটা ত্রিভুজ এঁকে এখানে যদি থিটা ড্র করি, তাহলে এটার লম্ব কোনটা হবে? এটার লম্ব হবে এটা। ঠিক আছে, আর এটা কি হবে? ভূমি। দেখো, ছবিটা দেখে একটুখানি অন্যরকম মনে হচ্ছে, কিন্তু এখানে সবগুলোই কিন্তু ট্রিগোনোমেট্রি অলওয়েজ কাকে নিয়ে কথা বলবে? সমকোণী ত্রিভুজকে নিয়ে কথা বলবে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হতে হবে? 90 ডিগ্রি। তাহলে পরে আমি এটাকে ভূমি, এটাকে লম্ব, এটাকে কি বলতে পারবো? অতিভুজ বলতে পারবো। এটাকে কি বলতে পারবো? অতিভুজ বলতে পারবো। দেখো, এখানে কয়েকটা ইংলিশ টার্ম মাথায় রাখো, কারণ জিনিসগুলো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। অতিভুজকে আমরা হাইপোটেনিয়াস বলি, এটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করি। লম্বকে আমরা পারপেন্ডিকুলার বলি, এটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। ভূমিকে আমরা বেস বলি, আমরা এটাকে বি দিয়ে ডিনোট করি। এবার কথা হচ্ছে, তুমি যদি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার ট্রিগোনোমেট্রিক রেশিও মাথায় রাখো, তাহলে পরে বাকিগুলো তোমার এমনি মাথায় থাকবে। সাইন থিটার কি হয়? সাইন থিটার হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ। কস থিটার কি হয়? বেস বাই হাইপোটেনিয়াস, মানে ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটার কি হয়? পারপেন্ডিকুলার বাই বেস। এবার তুমি যদি বলো যে স্যার এটা তো আমার মাথায় থাকে না, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি এটার মধ্যে কি আছে। এখানে তুমি একটা জিনিস মাথায় রাখতে পারো, পাকিস্তান ভুখা পিয়াসা, হিন্দুস্তান হারা ভরা। তাহলে এখানে দেখো, পি বাই এইচ মানে কস সাইন থিটা, বি বাই এইচ মানে কস থিটা, পি বাই বি মানে হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, এতটুকুন জিনিস বুঝতে পারছো তোমরা কিভাবে জিনিসটাকে মাথায় রাখবে? হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখবে যে ট্যানের উল্টা হচ্ছে কট, কসের উল্টা হচ্ছে সেক, সাইনের উল্টা হচ্ছে কোসেক। তাহলে আমরা কি বললাম? ট্যানের উল্টা কট হবে, কসের উল্টা সেক হবে, সাইনের উল্টা কোসেক হবে। তাহলে সেম ভাবে যদি আমি বলি, তাহলে কট ইজ ইকুয়ালস টু কি হবে? এটার উল্টা, তার মানে বি বাই পি। সেক মানে কি হবে? তোমরা যদি দেখতে না পাও, আমি কিছুক্ষণের জন্য আমাকে একটুখানি সরিয়ে নিচ্ছে। দেখো, তাহলে সেক থিটা ইজ ইকুয়ালস টু কি হবে? কস থিটার উল্টা, তার মানে এইচ বাই বি। আর কোসেক থিটা কি হবে? সাইন থিটার উল্টা, তার মানে এইচ বাই পি। বলো, এতটুকু জিনিস ক্লিয়ার? এরপর তোমাদের কয়েকটা ফর্মুলা মাথায় রাখতে হবে, ফর্মুলাগুলো আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। একটা তোমাকে মাথায় রাখতে হবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। আরেকটা মাথায় রাখতে হবে হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। আরেকটা মাথায় রাখতে হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এই ফর্মুলাগুলো তোমাদের এই চ্যাপ্টারে অতটা কাজে লাগবে না, বাট এগুলো মাথায় রেখো। এই চ্যাপ্টারে তো কাজে লাগবে, মানে আজকের ক্লাসে কাজে লাগবে না, কিন্তু হ্যাঁ এই জিনিসগুলো একটুখানি ভালো করে মাথায় রাখো, কারণ পরের দিন এটাই আমাদের কাজে লাগবে। ঠিক আছে, চলো এবার আমি একটু প্রকট হই। চলো, আমি চলে এসেছি। নাইস।
এতটুকু জিনিস ক্লিয়ার। এবার তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ এগুলো দিয়ে আমরা করব কি করে। কোন একটা অঙ্ক তুলে নিই, তাহলে পরে এই জিনিসগুলো একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটাতে আমাকে কি বলছে, এই অঙ্কটাতে আমাকে বলছে হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ আছে। কি আছে? একটা সমকোণী ত্রিভুজ আছে। এই সমকোণী ত্রিভুজের এবিসি এঁকেছে, যার অতিভুজ হচ্ছে এবি। তাহলে ত্রিভুজ ফার্স্টে আঁকে। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার বাহু হচ্ছে এখানে এ আর বি। ক্লিয়ার? ভূমি হচ্ছে বিসি, তার মানে এই যে ভূমি, এটা আমাকে বলছে লম্ব ইজ ইকুয়ালস টু এসি ইজ ইকুয়ালস টু 6, তার মানে এটা কত বলে দিচ্ছে 6 সেন্টিমিটার। আমাকে বের করতে বলেছে সাইন থিটা আর ট্যানজেন্টের মান বের করতে বলেছে। আমি কেন সাইন আর ট্যানজেন্ট বের করব? সাইন ট্যানজেন্ট যা যা আছে আমরা সব বের করব। সাইনও বের করব, কসও বের করব, ট্যানও বের করব, কটও বের করব, সেকও বের করব, কোসেকও বের করব। ঠিক আছে, সবগুলোই বের করবো। তার কারণ প্রথম আমরা অঙ্ক করছি, আমরা কনসেপ্ট বোঝার দিকে একটুখানি ধ্যান দেবো। কি বলেছে? আমাদেরকে বলে দিয়েছে হচ্ছে একটি সমকোণী ত্রিভুজে এবিসি অঙ্কন করেছে, যার এবি ইজ ইকুয়ালস টু কত আছে 10 সেন্টিমিটার। তার মানে এটা কত বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তার মানে এটা কি হাইপোটেনিয়াস। ভূমি কোনটা বলে দিয়েছে, এটা আমাকে ভূমি বলে দিয়েছে, তার মানে এটা হচ্ছে বি। বি মানে হচ্ছে বেস বা ভূমি। আর লম্ব তাহলে কোনটা হবে? পারপেন্ডিকুলার এটা হবে, যেটাকে আমরা কি বলবো লম্ব। এবার আমাকে বের করতে বলেছে, আমরা ফার্স্টে কি বের করব? ফার্স্টে বের করবো হচ্ছে সাইন, সাইন থিটা। তাহলে থিটা কোনটা হবে? কারণ এটা ভূমি, তার মানে থিটা এটা। থিটার নিচেরটা ভূমি হয়, তাহলে থিটা কোনটা হবে? থিটা এটা হবে। তাহলে আমাকে সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি হবে? সাইন থিটা ইজ ইকুয়ালস টু পি বাই এইচ। তাহলে পি বাই এইচ ইজ ইকুয়ালস টু কত হবে? পি হচ্ছে 6 আর এইচ হচ্ছে 10, তার মানে 6/10। 6/10 কাটাকাটি করলে 3/5। তাহলে সাইন থিটা কত হচ্ছে? সাইন থিটা হচ্ছে 3/5। ঠিক আছে, এবার তুমি যদি বলো যে স্যার এবার যদি আমাকে বের করতে হয়, কি বের করতে হয়? আমি যদি কস বের করতে চাই, তাহলে কস থিটা ইজ ইকুয়ালস টু তো বি বাই এইচ হবে। এবার বি এর ভ্যালু তো দেওয়া নাই, তাহলে বি এর ভ্যালু কি করে বের করব? পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব। কি ইউজ করব? পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব। এখানে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, এই জিনিসটা মাথার মধ্যে একদম গেঁথে রাখো। কিভাবে গেঁথে রাখো? আমি তোমাকে যে জিনিসটা যেভাবে বলবো ওভাবেই জাস্ট মাথায় রাখো। তুমি মাথায় রাখবে পিথাগোরাসের উপপাদ্য যখন আমরা ইউজ করব, তখন একটাই জিনিস বলবে, যদি আমরা অতিভুজ বের করি তাহলে প্লাস করব, যদি আমরা অতিভুজ বাদে অন্য কোনো বাহু বের করি তাহলে আমরা মাইনাস করব। ক্লিয়ার? অতিভুজ বের করার সময় প্লাস করব, অতিভুজ বাদে অন্য কোনো বাহু বের করার সময় মাইনাস করব। এবার তুমি আমাকে বলো, ভূমি কি অতিভুজ? অ্যান্সার হবে না। তাহলে ভূমি যদি অতিভুজ না হয়, তাহলে আমরা কি বলছিলাম মনে করো? অতিভুজ বের করার সময় প্লাস করব, বাকি দুটা বের করার সময় মাইনাস করব, বা অন্য বাহুগুলো বের করার সময় মাইনাস করব। তাহলে ভূমি বের করার সময় আমরা কি করব? বেস বের করার সময় আমরা কি করব? মাইনাস করব। কার থেকে মাইনাস করব? অতিভুজের স্কয়ার থেকে লম্বর স্কয়ার মাইনাস করব। অতিভুজের স্কয়ার 10-এর স্কয়ার মাইনাস লম্বর স্কয়ার 6-এর স্কয়ার। অ্যান্সার কত আসবে? 100 মাইনাস 36 মানে কত আসবে? 64 মানে কত আসবে? 8। তার মানে ভূমি কত হচ্ছে? 8। তার মানে বি বাই এইচ ইজ ইকুয়ালস টু 8/10 মানে 4/5। এটা হবে আমার কস থিটার অ্যান্সার। ক্লিয়ার? এবার যদি আমি তোমাকে বলি যে স্যার ট্যান থিটা বের করো, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কি হবে? পি বাই বি। পি কত? পি কত 6, বি কত? বি 8, 3/4। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 3/4। ক্লিয়ার? এবার সেম জিনিস যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে হ্যাঁ তুমি ট্যান বের করে নিয়েছো, এবার তুমি আমাকে কট বলো। ট্যান বের করে নিয়েছো, কট থিটা কি হবে? কট থিটা ট্যানের উল্টা হবে। ট্যানের উল্টা মানে 4/3। কস থিটা বের করে নিয়েছো, সেক থিটা বের করতে বললাম, তাহলে সেক থিটা ইজ ইকুয়ালস টু কত হবে? কস থিটা যদি 4/5 হয় তাহলে 5/4। সাইন থিটা তুমি বের করে নিয়েছো 3/5, তাহলে কোসেক থিটা কত হবে? কোসেক থিটা ইজ ইকুয়ালস টু কত হবে? 5/3। 5/3, এই যে এটা। ক্লিয়ার? সাইনের উল্টা হবে। এতটুকুন জিনিস ক্লিয়ার? কারো কোথাও কোনো রকম কনফিউশন আছে? আই হোপ নেই। চলো, এতটুকুন জিনিসই আমাদের এই চ্যাপ্টারটাতে শিখতে হবে। এই চ্যাপ্টারটা বলতে এই কোষে দেখিতে, ঠিক আছে? নেক্সট অঙ্কটা যদি আমরা দেখি, এখানে কি বলেছে, 2 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 2 নাম্বারটা কি থাকবে তোমাদের? হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, হোমওয়ার্ক ভালো মতন কমপ্লিট করবে এবং আমাকে কোথায় অ্যান্সার জানাবে? কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলেও আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, অথবা টেলিগ্রামে জিজ্ঞাসা করতে পারো।
ঠিক আছে? টেলিগ্রামে কেউ না কেউ তোমাকে অ্যান্সার করে দেবে, কেউ যদি অ্যান্সার না করে দেয় আমি অ্যান্সার করে দেবো। চলো নেক্সট কি বলছে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই যে আঁকাই একটা সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ, যার বিসি ইজ ইকুয়ালস টু কি, সি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সি এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে সি। বিসি ইজ ইকুয়ালস টু 21, এবি ইজ ইকুয়ালস টু 29, বিসি এবি, তাহলে বিসি ইজ ইকুয়ালস টু কত, 21, বিসি ইজ ইকুয়ালস টু 21, এবি ইজ ইকুয়ালস টু কত, 29, এবি ইজ ইকুয়ালস টু 29। এবার আমাকে বের করতে বলেছে হচ্ছে সাইন এ কস এ সাইন বি কস বি। তাহলে আমরা ফার্স্টে না এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে ধরি, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে বের করি, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে ভূমি কোনটা হবে, এটা হবে বেস, ঠিক আছে, আর এটা তো হাইপোটেনিয়াস হবেই হবে, ঠিক আছে। তাহলে এবার যদি আমাকে বলে সাইন বি আর কস বি বের করতে, তাহলে আমাকে পারপেন্ডিকুলারও লাগবে না, পারপেন্ডিকুলার বের করার সময়, লম্ব বের করার সময় তুমি বলো লম্ব কি ভূমি, সরি লম্ব কি অতিভুজ, অ্যান্সার হবে না। আমরা অতিভুজ বের করার সময় প্লাস করি, বাকি দুটো বের করার সময় মাইনাস করি। তাহলে এখানে পারপেন্ডিকুলার বের করার সময় আমরা কি করব, পি ইজ ইকুয়ালস টু আমরা মাইনাস করব কার থেকে, 29 এর স্কোয়ার মাইনাস 21 এর স্কোয়ার, 29 এর স্কোয়ার করলে কত হবে, 9 নং 81 এক হাতে গেলো 8, আর 9 নং 81 এক হাতে গেলো 8, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, 36, 36 আর 6 42, 44 এর 4 হাতে থাকলো 4, 2 দুগুণ 4, 8, 841 মাইনাস কত, 441, তাহলে এখানে কত আসবে 400, অ্যান্সার কত আসবে 20। তার মানে পারপেন্ডিকুলার কত হচ্ছে বা লম্ব কত হচ্ছে, এখানে বি এর রেসপেক্টে যদি চেক করি, তাহলে বি এর রেসপেক্টে লম্ব কত হচ্ছে 20, তাহলে বি এর রেসপেক্টে এটা লম্ব, বি এর রেসপেক্টে এটা ভূমি। তাহলে আমরা যদি এখানে সাইন বি বের করি, সাইন বির ভ্যালু কত হয়, সাইন বি মানে আমরা মাথায় রাখছিলাম কি, পাকিস্তান ভুখা পিয়াসা, হিন্দুস্তান হারা ভরা, তার মানে পি বাই এইচ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 20, অতিভুজ কত 29, বের করে ফেললাম। কস বি বের করতে হবে, তাহলে কস বি ইজ ইকুয়ালস টু কত হবে, কস বি ইজ ইকুয়ালস টু হচ্ছে বি বাই এইচ, বি বাই এইচ, তাহলে বি ইজ ইকুয়ালস টু কত হবে 21, এইচ ইজ ইকুয়ালস টু 29, তাহলে আমরা সাইন বি কস বি বের করে ফেলেছি। এবার আমাকে বের করতে হবে হচ্ছে, দেখো এবার যদি এই কোণটার রেসপেক্টে চেক করি, এই কোণটার রেসপেক্টে, তাহলে এখানে আরেকবার ত্রিভুজটাকে আঁকাই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এই কোণটার রেসপেক্টে লম্ব কোণটা অপোজিটেরটা, তার মানে এটা পারপেন্ডিকুলার, ভূমি কোণটা এটা, তার মানে এটা বেস, হাইপোটেনিয়াস তো সেম থাকবে, তাহলে এখানে এটা 20 হবে, পারপেন্ডিকুলার কত হবে 21 হবে, হাইপোটেনিয়াস কত হবে 29 হবে। তাহলে এবার যদি আমি তোমাদেরকে বের করতে বলি সাইন এ, সাইন এ মানে কি, পি বাই এইচ, পি বাই এইচ, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু 21, তার মানে 21/29। আর যদি বলি আমি cos a বের করতে, তাহলে cos a ইজ ইকুয়ালস টু b বাই এইচ, তাহলে b এর ভ্যালু কত 20/29, তাহলে এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। ক্লিয়ার? এতটুকু জিনিস ক্লিয়ার, বুঝতে পারছো, কোন রকম কনফিউশন নেই। চলো নেক্সট কোয়েশ্চেন আছে, আমরা ধরে ধরে কঠিন কঠিন অঙ্কগুলোকে একটুখানি বেছে বেছে দেখবো। কঠিন অঙ্ক বলতে এখানে কি আছে, কঠিন অঙ্কের মধ্যে এখানে আছে হচ্ছে কট ভ্যালু দেওয়া আছে, আমাকে ট্যান আর সেকের ভ্যালু বের করতে বলছে, আবার দেখাতেও বলেছে যে 1 + tan² = sec², এটা অ্যাকচুয়ালি কোন ফর্মুলা বলো তো, এই ফর্মুলাটাই একটু আগে আমি লিখলাম না, sec² θ - tan² θ কত হয়, tan²θ 1। তাহলে এখান থেকে যদি তুমি tan²টাকে নিয়ে যাও, 1টাকে নিয়ে আসো, তাহলে কি হবে, sec² θ - 1 কি হবে, tan²θ, এটাই লেখা আছে। আচ্ছা 1, আচ্ছা টোটাল ট্যানটাকেই নিয়ে যাও, sec²θ কি হবে, tan²টাকে এদিকে নিলে 1 + tan²। তো একই জিনিস, ফর্মুলা আমি তোমাকে এটা বলেই রাখছি, তিনটা ফর্মুলা আছে, তিনটা ফর্মুলা একটু ভালো মতন করে দেখে রাখো, ওটা কাজে লাগবে। এখন তো আমাকে জাস্ট এটা প্রুভ করতে বলছে, কি করে প্রুভ করব, দেখো cot θ = 2 দিছে, তার মানে কটের উল্টা করলে কি আসে, ট্যান আসে, তাহলে tan θ কি হবে, হাফ হবে। এবার tan θ মানে আমরা কি জানি, tan θ মানে আমরা জানি হচ্ছে p বাই b, তার মানে এখান থেকে কত আসবে
আচ্ছা আমাকে এখানে কি বের করতে বলছে, ট্যান থিটা বের করতে বলছে আর সেক থিটা বের করতে বলছে। আচ্ছা বের করে দিই চলো। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, পি বাই বি, তার মানে 1/2। তাহলে এখানে যদি কোনো একটা ত্রিভুজ আঁকি, তাহলে পিটাকে আমি ধরে নেই 1 কে। 1 কে কে আমরা শুধু কেও লিখতে পারি। বি ইজ ইকুয়ালস টু কি হবে, 2 কে। তাহলে এখানে যদি থিটা এটা হয়, তাহলে কে এটা হবে, 2 কে এটা হবে। তাহলে অতিভুজ কত হবে, আমরা কি বলেছিলাম, অতিভুজ বের করার সময় যোগ করব, বাকি দুটা বের করার সময় বিয়োগ করব। তাহলে অতিভুজ ইজ ইকুয়ালস টু কি হবে, রুট ওভার কে এর স্কোয়ার প্লাস 2 কে এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত বের করতে পারবো, এখান থেকে আমরা বের করতে পারবো হচ্ছে রুট ওভার কে এর স্কোয়ার প্লাস 4 কে এর স্কোয়ার, তার মানে রুট ওভার 5 কে এর স্কোয়ার। কত আসলো, 5 কে এর স্কোয়ার। কেটাকে বাইরে নিয়ে চলে আসি, তাহলে কে রুট 5 আসলো। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারলাম, এইচ এর ভ্যালু হচ্ছে কে রুট 5। তাহলে এবার আমাকে বের করতে বলছে ট্যান থিটা, বের করে নিয়েছি। ট্যান থিটার অ্যান্সার কত হবে, হাফ। এখান থেকে যদি আমাকে কি বলে সেক থিটার ভ্যালু বের করতে, তাহলে সেক থিটার ভ্যালু কত হবে, সেক থিটার ভ্যালু, সেক মানে কি, সেক মানে 1/cos, তাহলে আমরা ফার্স্টে কস থিটা বের করবো। কস থিটা মানে আমরা কি জানি, পাকিস্তান ভুখা পিয়াসা, হিন্দুস্তান হারা ভরা। তার মানে এই ভুখা আর হারা, এই দুটা কি হবে, পি আর এইচ, বি বাই এইচ, এটা কি হবে কস থিটা। তাহলে বি কত, বি কত 2 কে, তাহলে 2 কে বাই রুট 5 কে, কে কে কাটবে 2/√5। তাহলে কস থিটা হচ্ছে 2/√5, তাহলে সেক থিটা কত হবে, √5/2। এত অব্দি ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা ট্যান থিটাও বের করে নিলাম, সেক থিটাও বের করে নিলাম। এবার আমাকে প্রুফ করতে বলছে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এলএইচএস নেব, এলএইচএস এ কি আছে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কত, হাফ, তাহলে হাফ স্কোয়ার হবে। তাহলে 1 প্লাস 1/4, অ্যান্সার কত আসবে 4, 4 প্লাস 1, তার মানে 5/4। এখান থেকে যদি আমরা আরএইচএস নেই, তাহলে কত হবে, আরএইচএস নিলে আমরা এখানে ইউজ করতে পারবো হচ্ছে সেক স্কোয়ার থিটা। সেক এর ভ্যালু কত, √5, তাহলে √5/2 তার হোল স্কোয়ার, তার মানে 5/4। তাহলে আমরা বলতে পারলাম না যে এলএইচএস ইজ ইকুয়ালস টু আরএইচএস, প্রুফড। দেখো এই অঙ্কটা আমরা ফর্মুলা দিয়েও করতে পারতাম, আমি তোমাদের বেসিক জিনিসটা দিয়ে করালাম। যদি চাও তাহলে তুমি ওই ফর্মুলা, আদার্স ফর্মুলা দিয়ে ইউজ করেও করা যায়, বাট আপাতত তোমরা এই জিনিসটাকে এভাবেই মাথায় রাখো, ঠিক আছে? এটাকে এভাবেই করার প্র্যাকটিস করো, কারণ ফার্স্ট তোমরা এই ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা করতেছো, তো এই জিনিসটাকে ফার্স্ট এভাবেই করো। আমরা 23.3 এক্সারসাইজে অনেক ফর্মুলা ভরে ভরে ইউজ করবো, তখন তোমাদের আরো জিনিসগুলো তোমরা এক্সপ্লোর করতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট যে কোশ্চেনটা আছে, এখানে আমাদেরকে কি বলছে, এখানে জিজ্ঞাসা করছে হচ্ছে cos থিটা ইজ ইকুয়ালস টু 0.6 দেওয়া। 0.6 কে আমরা কি লিখতে পারি, 6/10 লিখতে পারি। কাটাকাটি করলে পরে কত আসবে, 3/5 আসবে। তার মানে cos থিটা ইজ ইকুয়ালস টু কত, 3/5। তাহলে সেম ভাবে আমরা করতে পারি, এখান থেকে ফর্মুলা লিখবো। তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু 3/5, আমরা কি জানি, পাকিস্তান ভুখা প্যাসা, হিন্দুস্তান হারা ভরা। তার মানে এখানে cos থিটা কি হবে, b/h। তাহলে b/h ইজ ইকুয়ালস টু 3/5। ধরি b ইজ ইকুয়ালস টু কত, 3 কে, h ইজ ইকুয়ালস টু কত, 5 কে। দেখতে পাচ্ছ তোমরা সবাই, হ্যাঁ দেখতে পাচ্ছ। তাহলে এখান থেকে যদি এই কোণটাকে আমরা থিটা ধরে নিই, থিটার রেসপেক্টে এটা কি হবে, বেস, থিটার রেসপেক্টে এটা কি হবে, পারপেন্ডিকুলার, এটা কি হবে হাইপোটেনিয়াস। বেস কত, বেস হচ্ছে 3 কে, হাইপোটেনিয়াস কত 5 কে। তাহলে পারপেন্ডিকুলার কি করে বের, এটা কি অতিভুজ, অ্যান্সার হবে না। অতিভুজ বের করার সময় প্লাস করব, বাকি দুটা বের করার সময় আমরা কি করব, মাইনাস করব। তাহলে পারপেন্ডিকুলার বের করার সময় আমরা কি করব, মাইনাস করব। কার থেকে মাইনাস করব, 5 কে এর হোল স্কোয়ার থেকে 3 কে এর হোল স্কোয়ার কে মাইনাস করব। তাহলে অ্যান্সার কত আসবে, 25 k² 25 k² মাইনাস 9 k² ইজ ইকুয়ালস টু কি হবে, 16 k²।
তার মানে বাইরে কত আসবে 4k। তার মানে p ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, p ইজ ইকুয়ালস টু এখানে হচ্ছে 4k। p ইজ ইকুয়ালস টু 4k। আমাকে বের করতে বলেছে কি 5 sin থিটা 3 tan থিটা। তাহলে মোদ্দা কথা আমাকে ফার্স্টে sin থিটা বের করতে হবে। sin থিটা ইজ ইকুয়ালস টু কি p বাই h। p বাই h মানে কত হবে 4k বাই 5k। কে কে কাটবে 4 বাই 5। tan থিটা ইজ ইকুয়ালস টু কি হবে tan থিটা ইজ ইকুয়ালস টু p বাই b। তাহলে p বাই b। তাহলে p ইজ ইকুয়ালস টু কত, p ইজ ইকুয়ালস টু 4k, b ইজ ইকুয়ালস টু 3k। কাটলে পরে কত আসবে 4 বাই 3 আসবে। তাহলে sin থিটা ইজ ইকুয়ালস টু 4 বাই 5, tan থিটা ইজ ইকুয়ালস টু 4 বাই 3। এবার আমাকে বের করতে যেটা বলছে ওটা আমরা বের করি। তাহলে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, এটার ভ্যালু আমাকে কি করতে বলেছে বের করতে বলেছে। তাহলে ইজ ইকুয়ালস টু আমরা কি লিখবো 5 ইন্টু সাইন থিটার ভ্যালু কত 4 বাই 5 মাইনাস 3 tan থিটা, tan থিটার ভ্যালু কত 4 বাই 3। তাহলে 5 দিয়ে 5 কাটবে, 3 দিয়ে 3 কাটবে, অ্যান্সার কত হবে 4 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু কত হবে 0। তাহলে প্রুভড। আমাকে এটা প্রুভ করতে বলেছিল, তাহলে প্রুভড। ক্লিয়ার? কারো কোনো কোথাও কোনো রকম কনফিউশন নেই? চলো নেক্সট অঙ্কটাতে আসি। নেক্সট অঙ্কটা চাইলে পরে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিতে পারি। চলো এটাও সেম জিনিস, আমি তোমাদের জাস্ট টোটাল অঙ্কটা করে দিব না, জাস্ট আমি বলে দিচ্ছি যে হ্যাঁ কিভাবে করতে হবে। দেখো cot a ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে 4 বাই 7.5 দেওয়া আছে। পয়েন্ট তুললে পরে ওপরে 0, 5 দিয়ে কাটলে 8, 5 দিয়ে কাটলে 5 15 75। তার মানে cot a ইজ ইকুয়ালস টু কত আসলো cot a ইজ ইকুয়ালস টু 8 বাই 15। cot কে যদি উল্টা করি তাহলে কি আসবে tan a, tan a ইজ ইকুয়ালস টু কত হবে 15 বাই 8 আসবে। তাহলে tan a কে আমরা কি লিখতে পারি পাকিস্তান ভুখা প্যাসা হিন্দুস্তান হারা ভরা। তাহলে এখানে tan মানে কি p বাই b। তাহলে এখান থেকে আমরা লিখি p বাই b ইজ ইকুয়ালস টু 15 বাই 8। তার মানে ধরি p ইজ ইকুয়ালস টু 15k, b ইজ ইকুয়ালস টু 8k। ঠিক আছে, p ইজ ইকুয়ালস টু 15k, b ইজ ইকুয়ালস টু 8k। এবার আমাকে যেখান থেকে অঙ্কটা করতে হবে, এখানে আমরা এবার কি করব যে এখানে একটা ত্রিভুজ ধরে নিব। ত্রিভুজের এই অ্যাঙ্গেলটাকে আমরা a ধরে নিচ্ছি। এর রেসপেক্টে এটা ভূমি, এর রেসপেক্টে এটা পারপেন্ডিকুলার, এর রেসপেক্টে এটা পারপেন্ডিকুলার, এর রেসপেক্টে এটা হাইপোটেনিয়াস। তাহলে ভূমি আমরা কত পেয়ে গেছি 8k, পারপেন্ডিকুলার আমরা কত পেয়ে গেছি 15k, হাইপোটেনিয়াস আমরা কি করে বের করব পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে। যাই আসুক না কেন অ্যান্সার, ওখান থেকে আমরা কি বের করতে পারবো cos a এর ভ্যালু বের করতে পারবো। cos a ইজ ইকুয়ালস টু কি হবে b বাই h। তারপরে আমাকে কোসেক বের করতে বলছে, তাহলে পরে ফার্স্টে আমি সাইন এ বের করব। এইচ বাই সাইন এ কি করে বেরোবে সাইন এ হচ্ছে পি বাই এইচ, পি বাই এইচ। আর সাইন কে উল্টা করলে পরে আমরা কি পাবো কোসেক এ পাবো, যেটা কি আসবে এইচ বাই পি। ব্যাস এতটুকুন জিনিস। এবার এখানে ভ্যালু পুট করে দিয়ে আমরা কি বের করতে পারবো কটের ভ্যালু তো আমাদেরকে দেওয়াই ছিল, কটের ভ্যালু তো আমাদেরকে দেওয়াই ছিল। তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু আমাকে পুট করতে হবে কোসেক স্কোয়ার এ, এলএইচএস আর এইচএস প্রুফ করব অ্যান্সার। ক্লিয়ার? কারো যদি কোথাও কোনো রকম প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো বা টেলিগ্রামে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা এখানে আমাদেরকে কি বলছে। আচ্ছা এখানে এটা একটুখানি বড় করে নিই, জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। দেখো আমাকে সাইন সি প্রোভাইড করা আছে, সাইন সি 2/3। 2/3 যদি হয় তাহলে আমরা কি বলতে পারি পাকিস্তান ভুখা পিয়াসা হিন্দুস্তান হারা ভরা। সাইন দেওয়া তার মানে পি বাই এইচ, তার মানে পি বাই এইচ ইজ ইকুয়ালস টু কত 2/3। তাহলে পি ইজ ইকুয়ালস টু 2k, বি ইজ ইকুয়ালস টু 3k। তাহলে ত্রিভুজটা যদি এটা হয়, অ্যাঙ্গেল যদি এটা হয়, তাহলে সি এর রেসপেক্টে নিচেরটা কি হবে ভূমি হবে, সি এর রেসপেক্টে অপোজিটেরটা কি হবে লম্ব হবে, এটা কি হবে অতিভুজ হবে। তাহলে এখান থেকে যদি আমরা বলি তাহলে পি কত হচ্ছে 2k, বি কত হচ্ছে 3k। অতিভুজ কি করে বের করব অতিভুজ বের করার সময় আমরা এখানে কি করব 2k এর স্কোয়ার করব প্লাস 3k এর স্কোয়ার করব। 2k এর স্কোয়ার করলে 4k স্কোয়ার, 3k এর স্কোয়ার করলে পরে আমরা কত পাবো
9k² আসবে কত? 13k²। অ্যান্সার কত হবে? k√13। k√13 আসলো। এবার আমাকে বের করতে হবে হচ্ছে cos c। বলো cos c কত হবে? cos c ইজ ইকুয়ালস টু এটা। b কত ছিল? b ছিল 3k। c কত আসলো? সরি, h কত আসলো? h আসলো হচ্ছে আমাদের √13k। কে দিয়ে কে কাটবে, 3/√13। আর কোসেক সি কত হবে? সাইন সির উল্টা। সাইন সি যদি 2/√3 হয়, তাহলে কোসেক সি কত হবে? আচ্ছা, আমরা এখানে কোথাও গন্ডগোল করি নাই তো? এক সেকেন্ড চেক করে নিই তো। সাইন সি ইজ ইকুয়ালস টু 2/3। 2/3 সাইন সি মানে p/h। ও, আমরা এখানে ভুল করে রাখছি তো। সরি সরি সরি, এখানে একটা জিনিস গন্ডগোল হয়ে গেছে এই পোর্শনটাতে। দাঁড়াও। হ্যাঁ, সাইন সি মানে কত? p/h। p/h মানে 2/3। p/h কোথা থেকে আসলাম? পাকিস্তান ভুকা পিয়াসা, হিন্দুস্তান হারা ভরা। তাহলে p/h। তাহলে p ইজ ইকুয়ালস টু ধরি 2k, b ইজ ইকুয়ালস টু কত ধরি? 3k। ঠিক আছে, p ইজ ইকুয়ালস টু 2k, b ইজ ইকুয়ালস টু 3k। তাহলে এটা যদি কোনো একটা ত্রিভুজ হয়, এটা যদি c হয়, তাহলে এর রেসপেক্টে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ মানে h। আবার কেন বি লিখলাম? এটা এইচ। ঠিক আছে, এটা। তাহলে এখানে এইচ কত হচ্ছে? 3k। লম্ব কত হচ্ছে? 2k। এটা বের করার সময় আমরা কি করব? এটা বের করার সময় আমরা মাইনাস করব। তার মানে কত থেকে মাইনাস করব? 3k² থেকে 2k² আমরা মাইনাস করব। করলে পরে কত আসবে? 3k² থেকে 2k² মাইনাস করলে এখানে হবে 9k² মাইনাস 4k² ইজ ইকুয়ালস টু কত হবে? 5k² ইজ ইকুয়ালস টু কত হবে? √5k। √5k যদি হয় cos c cosec c, এরকম আসবে অ্যান্সার। আচ্ছা চলো, যাই আসবে অ্যান্সার এটাই হবে। cos c cosec c। cos c এর ভ্যালু কত হবে? cos মানে হচ্ছে b/h। b কত? b আসলো হচ্ছে √5k ডিভাইডেড বাই 3k। আর cosec c এর ভ্যালু কত হবে? সাইন সির উল্টা। সাইন সি কত আছে? 2/3। তাহলে cosec c কত হবে? 3/2। 3 দিয়ে 3 কাটবে, তাহলে অ্যান্সার কত আসবে? √5/2। এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। এইবার কোথাও কোনো রকম গন্ডগোল হয়নি। আগেরটাতে আমি বেসকে, হাইপোটেনিয়াসটাকে বেস ধরে নিয়েছিলাম। ঠিক আছে, এতটুকুন জিনিস ক্লিয়ার। এবার কয়েকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে হচ্ছে ভ্যালু চার্ট আমি তোমাদেরকে প্রোভাইড করব। ভ্যালু চার্ট আমি তোমাদেরকে প্রোভাইড করব। ভ্যালু চার্টে তোমাদেরকে কি মাথায় রাখতে হবে? থিটার ভ্যালু মাথায় রাখতে হবে। ফার্স্ট আসবে 0 ডিগ্রি, দেন আসবে 30 ডিগ্রি, দেন আসবে 45 ডিগ্রি, দেন আসবে 60 ডিগ্রি, দেন আসবে 90 ডিগ্রি। আর এদিক থেকে আসবে সাইনের ভ্যালু, কসের ভ্যালু, ট্যানের ভ্যালু, কটের ভ্যালু, সেক, দেন আসবে হচ্ছে কোসেক। তোমরা হয়তো কোসেকটা দেখতে পাচ্ছ না, বাট হ্যাঁ, আমি তোমাদেরকে করানোর সময় দেখিয়ে দেবো। দেখো, এবার তোমরা কি মাথায় রাখবে? ভ্যালু গুলোকে মাথায় রাখবে যে কি করে ভ্যালু গুলো আমরা পুট করতেছি। সাইনের ভ্যালু কাউন্টিং স্টার্ট করো। সাইনের ভ্যালুতে কাউন্টিং যদি স্টার্ট করি, আমরা 0 থেকে কাউন্টিং স্টার্ট করব। তাহলে এখানে যদি 0 থেকে কাউন্টিং স্টার্ট করি, তাহলে কত হবে? 0, 1, 2, 3, 4। প্রত্যেকটার কি করব? রুট করব। প্রত্যেকটার রুট করে 2 দিয়ে ডিভাইড করে দেব। প্রত্যেকটাকে কি করব? 2 দিয়ে ডিভাইড করে দেব। তাহলে পরে যেই অ্যান্সারটা আসবে ওটাই কি হবে? এদের ভ্যালু। এর ভ্যালু কত হবে? 0। এর ভ্যালু কত হবে? হাফ। এর ভ্যালু কত হবে? 1/√2। এর ভ্যালু কত হবে? √3/2, যেটা আছে ওটাই। এটার ভ্যালু কত হবে? 2/2 মানে কত আসবে? 1। তাহলে এখানে যদি আমরা লাইন টেনে নিই, লাইন কোথা থেকে টানি? আচ্ছা, সিলেক্ট, সিলেক্ট ডি, এটা এখানে নিয়ে এসে ডি, ডি,
ডি ডি এটাকে এখানে, এটাকে এখানে, এটাকে এখানে নিয়ে আসি। তাহলে একটা ভ্যালু বেড়ে গেল। এরপরে আরেকটা লাইন ড্র করি। কোন দিক বরাবর? এদিক বরাবর। চলো, এরপরে আমরা কি করব? ডি ডি চলো, হয়ে গেছে। এবার আমরা ড্র লেখা স্টার্ট করি। এতটুকুন জিনিস ক্লিয়ার যে এটার ভ্যালু কত 0, এটার ভ্যালু কত হাফ, এটার ভ্যালু কত 1/√2, এটার ভ্যালু কত √3/2, এটার ভ্যালু কত 1। এবার আমরা কসের জন্য কি করব? কসের জিরোতে ভ্যালু উল্টা দিক থেকে স্টার্ট হবে 1। তারপরে কত ছিল √3/2, তাহলে এখানে হবে √3/2। এখানে কত ছিল 1/√2, তাহলে এখানে 1/√2। এখানে কত হবে হাফ, লাস্টেরটাতে 0 ছিল, তাহলে এই যে 0। ট্যান কি হবে? ট্যান মানে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ট্যান থিটা মানে কত হয়? সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটা মানে কি হয়? কট থিটা মানে হয় হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালু লিখি, তাহলে এইটার ভ্যালু করলে পরে কত হবে? সাইন থিটা বাই কস থিটা, মানে 0/1 করলে 0, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 1/√3, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে পরে 1, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে পরে কত আসবে? √3, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে পরে কত আসবে? ইনফিনিটি। মাথায় রাখবে, 0 যদি ওপরে থাকে, 0/something যদি থাকে, তাহলে অ্যান্সার 0। বাট সামথিং বাই 0 যদি থাকে, তাহলে অ্যান্সার কত হবে? ইনফিনিটি। কটের ভ্যালু কি হবে? কট মানে আমরা কি জানি? কস থিটা বাই সাইন থিটা। তাহলে কস থিটা বাই সাইন থিটা মানে 1/0 মানে ইনফিনিটি। √3/2/1/√2 করলে পরে কত আসবে? √3। মানে মোদ্দা কথা ট্যানের উল্টাটা হবে। ট্যানে ফার্স্ট এদিকে ইনফিনিটি, এটা এদিকে ইনফিনিটি, এখানে √3, এখানে √3, এটাতে 1 আসবে, এটা 1/√3, এখানে আসবে 1/√3, এখানে 0, এটার ভ্যালু আসবে 0। এবার আমি একটু নিজেকে সরিয়ে দিচ্ছি, তাহলে পরে তোমরা জিনিসগুলো ভালো মতন দেখতে পাবে। এখানে কি আছে? সেক। সেক কার উল্টা হয়? কসের উল্টা। 1 কে উল্টা করলে পরে কত আসবে? 1 আসবে। √3/2 কে উল্টা করলে কত আসবে? 2/√3 আসবে। 1/√2 কে উল্টা করলে √2 আসবে। হাফ কে উল্টা করলে 2 আসবে। 0 কে উল্টা করলে ইনফিনিটি আসবে। কোসেকের ক্ষেত্রে আমরা কি করব? সাইন কে উল্টা করব। সাইনের 0 কে উল্টা করলে ইনফিনিটি আসবে। কেন? তার কারণ 0 মানে কি? 0-র নিচে কিছু একটা আছে। বাট 0 কে যখন উল্টা করতেছি, তখন সামথিং বাই 0 আসতেছে, তার মানে ওটা ইনফিনিটি হয়ে যাবে। দেন কি করব? সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ, উল্টা করলে পরে 2। সাইন 45 এর ভ্যালু 1/√2, উল্টা করলে পরে আসবে √2। সাইন 60 এর ভ্যালু √3/2, উল্টা করলে আসবে 2/√3। সাইন 90 এর ভ্যালু 1, উল্টা করলে পরে কি আসবে? 1। এতটুকুন জিনিস ক্লিয়ার? তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন কিন্তু আমি প্রকট হব। চলো, প্রকট হব। চলো, প্রকট হয়ে গেছে। এবার এতটুকুন জিনিস তোমরা বুঝতে পারছো। এই জিনিসটা কেন আমি তোমাদেরকে আজকে করাচ্ছি, এটা আমাদের ইউজ পরের দিন আছে, যাতে পরের দিন তোমরা এই চার্টটা ভালো মতন করে প্র্যাকটিস করে আসতে পারো। তোমাদের জন্য হোমওয়ার্কও থাকবে নেক্সট দিন। আজকে আমি তোমাদেরকে ওরকম কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, খালি একটা বা দুটো অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি, যেগুলো আমি গ্যাপ দিয়ে গেছি, ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা, তারপরে 4 নম্বর অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক আছে। নেক্সট যেটা আছে 9 নম্বর, এটা আমি তোমাদেরকে একটুখানি ভালো মতন করে বুঝতে হবে। কি বলেছে? ট্যানের মান সর্বদা 1 অপেক্ষা বড় হয়, তাই ট্যানের মান 0 হয় না? হয়তো। তাহলে সর্বদা কি 1 অপেক্ষা বড় হবে? মিথ্যা। বলেছে কটের মান সর্বদা 1 অপেক্ষা ছোট, তাই কটের মান ইনফিনিটি হচ্ছে, ইনফিনিটি তো 1 থেকে বড়, তার মানে এটাও কি? মিথ্যা। থিটা এর জন্য সাইন থিটা ইজ ইকুয়ালস টু 4/3। এবার আমরা কি জানি? পাকিস্তান ভুখা পিয়াসা, হিন্দুস্তান হারা ভরা। এবার তুমি বলো, এটা হচ্ছে সাইন। সাইনের ওপরে যেটা থাকে ওটা লম্ব, নিচে যেটা থাকে ওটা অতিভুজ। কোনো একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজ কি হয়? বৃহত্তম বাহু হয়। তুমি এখানে দেখো, এটা যদি পি, এটা যদি এইচ হয়, তাহলে এখানে এইচটা কি হচ্ছে? ছোট হচ্ছে না? যেটা পসিবল। অ্যান্সার হবে না, এটা পসিবল না। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ছোট হতে পারে না। অতিভুজ কি হবে? অতিভুজ বড় হবে। নেক্সট কি আছে? আলফা এর জন্য sec আলফা ইজ ইকুয়ালস টু 12/5। sec আলফা থেকে আমরা কি লিখতে পারি? cos আলফা লিখতে পারি। cos আলফা মানে কত? b/h। তাহলে h কি হবে?
বড় হবে। তাহলে কস আলফাকে উল্টা করলে কি হয়, সেক আলফা। সেক আলফা কি হবে, এইচ বাই বি। দেখো ওপরেরটা বড় আছে যেটা হাইপোটেনিয়াস, নিচেরটা ছোট আছে যেটা ভূমি, তাহলে এটা হতে পারে, অ্যান্সার হবে যে হ্যাঁ এটা সত্য, এটা হতে পারে। নেক্সট আমাদের কাছে কি আছে, একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা ইজ ইকুয়ালস টু 5/13 হতে পারে। দেখো কোসেক বিটা, এটা যদি আমরা লিখি সাইন বিটা, সাইন বিটা ইজ ইকুয়ালস টু কি হবে, সাইন বিটা ইজ ইকুয়ালস টু পি বাই এইচ, মানে হাইপোটেনিয়াসকে বড় হতে হবে। কিন্তু সাইনকে যদি উল্টা করি তাহলে পরে কোসেক বিটা আসে। কোসেক বিটাতে এইচ ওপরে থাকে, পি নিচে থাকে, যেখানে এইচ কি হবে, বড় হবে, হাইপোটেনিয়াস বা অতিভুজ। কিন্তু এখানে কি এইচ বড় আছে, এইচ ছোট, তার মানে এটা মিথ্যা। নেক্সট যেটা বলছে এটা হয়ে গেল। লাস্ট যেটা বলছে থিটা এর জন্য কস থিটা এটা হতে পারে কি পারে না। চলো এটার অ্যান্সার তোমরা আমাকে দাও, এতগুলো করানোর পর তোমরা আই থিঙ্ক পারবে জিনিসটা। বলো এটার অ্যান্সার কি হবে, তোমরা কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? চলো আজকের ক্লাসটা এতটুকুনি ছিল। তোমরা যারা আজকের ক্লাসে নতুন ছিলে তাদেরকে বলবো যে হ্যাঁ, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তোমার যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, অথবা টেলিগ্রাম চ্যানেলে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? এবং তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, এবং তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটা হেল্পফুল ছিল, আজকের ভিডিওটা হেল্পফুল ছিল এবং ভবিষ্যতে তোমাদের আরো অনেক ক্লাস আসবে, তাহলে পরে তুমি এটা তোমার বন্ধু বান্ধবী এবং আরো स्पेशल बंधु बांधवीদের সাথেও শেয়ার করতে পারো, ঠিক আছে? तो चलो टाटा बाय बाय, आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे और पढ़ाई जारी रखिए। जय हिंद, जय भारत।